প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় স্নেলের সূত্র নিয়ে আলোচনা করব। আমাদের বিষয়ের নাম স্নেলের সূত্র। স্নেল একজন বিজ্ঞানী। তিনি এই সূত্রটা দেন মূলত আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে। আমি ধরে নিচ্ছি এটা আমাদের একটা মাধ্যম, সেটা হলো বায়ু মাধ্যম, এবং এই মাধ্যমটা একটা পানি মাধ্যম, অর্থাৎ আলো বায়ু থেকে পানিতে প্রবেশ করবে। এক্ষেত্রে চিত্র অঙ্কনের ক্ষেত্রে তোমাকে এই দুই মাধ্যমের সমতলে একটা অবিলম্ব কল্পনা করে নিতে হবে। সেই কল্পিত অবিলম্ব আমরা এখানে এঁকে ফেললাম। এখন যখন আলো প্রবেশ করবে তখন অবিলম্ব সাপেক্ষে আমরা কোণটা হিসাব করব। অর্থাৎ বায়ু থেকে আলো পানির ভিতরে যাচ্ছে, যে বিন্দুতে যাবে ওইখানে আমরা একটা অবিলম্ব কল্পনা করে নিব, এবং অবিলম্বের সাথে যে কোণ তৈরি করবে সেই কোণটাকে বলবো আমরা আপতন কোণ, যাকে আই দ্বারা প্রকাশ করি। প্রতিসরণের নিয়ম অনুসারে আলো যখন বায়ু মাধ্যম থেকে পানিতে যাবে, অর্থাৎ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন এই যে আপতিত রশ্মি তার এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সে এই বরাবর যাবে না। প্রতিসরণের নিয়ম অনুসারে এই রশ্মিটা অভিলম্বের দিকে সরে আসবে। অর্থাৎ যার যাওয়ার কথা ছিল এই বরাবর, সে ওই বরাবর না গিয়ে এই যে অভিলম্বের দিকে সরে আসলো এবং এখানে একটা কোণ তৈরি করলো, যে কোণটার নাম হলো আমাদের প্রতিসরণ কোণ। নিশ্চয়ই আমরা তাহলে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের পরিচয়টা পেয়ে গেলাম। যে কোণে আপতিত হবে সেই কোণটা হলো আপতন কোণ, এবং যে কোণে প্রতিসরিত হবে সেই কোণটা হবে প্রতিসরণ কোণ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আপতিত রশ্মি কেন অবিলম্বের দিকে সরে এসেছে। কারণটা কি জানলাম? কারণটা হলো বায়ু হলো হালকা মাধ্যম, কিন্তু পানি ঘন মাধ্যম। হালকা থেকে ঘনতে যখন আলোকরশ্মি প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে সরে আসবে। এটাই হলো নিয়ম। ঠিক আছে, স্নেলের সূত্রটা এখানে কি সেটা আমরা একটু জানি। স্নেলের সূত্রটা হলো এই যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ, এদের সাইনের অনুপাত। সাইনের অনুপাত মানে কি? আপতন কোণের সাইন আমি এখানে লিখলাম সাইন আই, এবং প্রতিসরণ কোণের সাইন সাইন আর। এই অনুপাতটা হবে একটা ধ্রুব রাশি, যেটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। এখন বায়ু মাধ্যমকে তুমি যদি এয়ার বলো, পানি মাধ্যমকে যদি তুমি ওয়াটার বলো, তাহলে এ মিউ ডাব্লু দিলে তোমার জিনিসটা বুঝাবে যে এইখান থেকে আলোক রশ্মি এয়ার থেকে ওয়াটার অর্থাৎ ডাব্লু মাধ্যমে প্রবেশ করেছে। এ মিউ ডাব্লু, এটা দিয়ে তাহলে আমরা কি বুঝলাম? বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক। তো এইটা আমাদের স্নেলের সূত্র। কিন্তু এই স্নেলের সূত্রের বিবৃতিটা আমরা মুখস্থ রাখবো। আমি লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে নিও। বিবৃতিটা হবে এরকম: একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত
সর্বদা ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। একে মিউ দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা মাধ্যম সহ বোঝাতে চাই তাহলে এ মিউ ডাব্লু অথবা এ মিউ বি এগুলো দিতে হয়। এ মিউ ডাব্লু এটা দিয়ে বোঝানো হচ্ছে বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে আলো প্রবেশ করছে। এ মিউ বি এটা দিয়ে বোঝানো হচ্ছে বায়ু এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো প্রবেশ করছে। তাহলে আমার এই সূত্রটা দাঁড়াচ্ছে এ মিউ বি অথবা এ মিউ ডাব্লু তুমি এখানে দিবা আপতন কোণের সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন আর। এটা আমরা দিতে পারি। যদি তুমি এখানে এ মাধ্যমটা এয়ারকে বায়ু মাধ্যমকে এ মাধ্যম ধরো এবং পানি মাধ্যমকে বি মাধ্যম ধরো তাহলে এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর অথবা এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর লিখতে পারো। এটাই মূলত আমাদের স্নেলের সূত্র। তবে এই সূত্রের এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আমাদের জানতে হবে, যেটা আমাদের অ্যাডমিশনে কাজে লাগবে এবং একাডেমিক্যাল ম্যাথমেটিক্যালের জন্য কাজে লাগবে। সূত্রটা হলো এরকম, এ মিউ ডাব্লু এটা সমান আমরা লিখতে পারি ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লু। এ মিউ ডাব্লু এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সি এ বাই সিবি। এ মিউ ডাব্লু এটা সমান সমান লিখতে পারি মিউ ডাব্লু বাই মিউ এ। তাহলে এইগুলোকে যদি তুমি এক করে লেখো তাহলে এ মিউ ডাব্লু ইকুয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লু ইকুয়াল টু সি এ বাই সিবি বা সি ডাব্লু ইকুয়াল টু মিউ ডাব্লু বাই মিউ এ, অথবা এটাকে আমরা লিখতে পারি সাইন আই বাই সাইন আর। সো এই যে আমি বক্স করছি যে অংশটা বা যে সমীকরণটা, এটাই যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে এই স্নেলের সূত্র রিলেটেড বা আমাদের ম্যাথ করতে যেয়ে স্নেলের সূত্র যেখানে লাগবে সেই অংশটা আমরা পারব। তবে এই ক্ষেত্রে আমাদের একাডেমিক্যাল পড়াশোনার জন্য ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লু এই অংশটা আমাদের বেশি বেশি মনে রাখতে হবে, কারণ এইটার ইউজ বেশি বেশি হয়। তাহলে আশা করি বুঝতে পারছো স্নেলের সূত্রটা কি এবং স্নেলের সূত্রের বিবৃতিটা কেমন। ধন্যবাদ সবাইকে।